আজকে আসলে খুব সিম্পল একটা টপিক সিলেক্ট করেছি যে কম্বোডিয়াতে কিভাবে আসা যায়। এত সিম্পল বিষয়টাই কিন্তু সবার মুখে মুখে ছিল। তো এইটাই হচ্ছে, আমি অনেক ভিডিও দেখেছি যে এই ভিসায় কিভাবে আসা যায়, বিজনেস ভিসায় কিভাবে আসা যায়, ওয়ার্ক পারমিট ভিসায় কিভাবে আসা যায়। আসলে তো আমার কাছে যেটা মনে হয়েছে, তথ্যগুলো অনেক মানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সেই কারণে সম্পূর্ণ তথ্য আজকে একত্র করে দিব। সুতরাং যারা নতুনও ভিডিও দেখতে যাচ্ছেন তারা প্রথমেই সংক্ষিপ্ত আকারে সারমর্ম পেয়ে যাবেন কম্বোডিয়া সম্পর্কে। কত টাকা খরচ হবে, কে কোন ভিসা আসতে পারবেন। সব ভিসাই, 4 ধরনের ভিসাই এখন কম্বোডিয়াতে আপনারা আসতে পারবেন, কিন্তু কার জন্য কোনটা প্রেফারেবল, কে কোনটায় আসবেন সেটা ডিপেন্ড করতেছে আপনার উপরে। এই ভিডিওটি থেকে আপনি ক্লিয়ার হয়ে যাবেন যে টোটালি আপনার জন্য কোন ভিসাটা প্রযোজ্য। তো প্রথমেই চলে আসি যে কম্বোডিয়া থেকে ভিসা নিয়ে আসতে হয়, কারণ বাংলাদেশে কম্বোডিয়ার কোনো অ্যাম্বাসি নেই, কিংবা এবং কম্বোডিয়াতে বাংলাদেশের কোনো অ্যাম্বাসি নেই। তো সেই ক্ষেত্রে ভিসা কিন্তু অনলাইনে আবেদন করলে পরে আপনি পেয়ে যাবেন। ভিসার খরচ কিন্তু মাত্র $35। তো এখন মূল আলোচনার বিষয় হচ্ছে ভিসা নিয়ে কারা আসতে পারবেন। যারা ভ্রমণের উদ্দেশ্যে আসতেছেন। এখন একটা ভিডিওতে অনেক লোক কমেন্ট করেছিল কম্বোডিয়াতে অ্যাঙ্কর ওয়াট ছাড়া দেখার কিছু নেই। আমিও সেটা বলতেছি যে কম্বোডিয়ার ইজ এ বিউটিফুল কান্ট্রি, সৌন্দর্য মানে সুন্দর কান্ট্রি, কিন্তু কিসের সৌন্দর্য এখানে, কোনটা আছে, কোন কি আছে, কিসের সৌন্দর্য আপনি দেখতে আসবেন স্যার, সেটা একটা আলোচনার বিষয়। যে আপনি যদি প্রাকৃতিক সৌন্দর্য এখানে দেখতে আসেন স্যার, পাবেন না। এখানে যদি আপনি দেখতে আসতে চান যে একটা ডেভেলপ কান্ট্রি কিভাবে গড়ে উঠতেছে, একটা ডেভেলপ কান্ট্রি, একটা সিটি কিভাবে এত দ্রুতভাবে ডেভেলপ করে গড়ে তুলেছে তারা, পরিকল্পিত শহর কিভাবে গড়ে তুলছে তারা, কিভাবে তারা বিজনেস স্ট্র্যাটেজি তৈরি করছে, এগুলো স্যার আপনারা ব্যবসার উদ্দেশ্যে যারা আসবেন তারা কম্বোডিয়াতে আসতে পারেন। কম্বোডিয়ার নাইট লাইফ দেখতে আসতে পারেন, কিন্তু সেটার জন্য তো থাইল্যান্ড বেটার। কম্বোডিয়ার মেয়ে মানুষ সুন্দর, কম্বোডিয়ার প্রকৃতি, পরিবেশ, পরিস্থিতি সব কিছু সুন্দর। তো সৌন্দর্যটা কোথায় আপনারা কিন্তু সেটা বুঝে আসবেন। আমিও প্রথমে মনে করেছিলাম যে মরিশাসের মতো সুন্দর একটি দেশ হবে, কিন্তু স্যার আসলে প্রাকৃতিক সৌন্দর্য না, এদের সৌন্দর্যটা আসলে এদের সুপরিকল্পিত সিটিগুলোর মধ্যে বড় বড় স্কাই স্ক্যাপার যে বিল্ডিংগুলো তৈরি করা হচ্ছে, যে বিল্ডিংগুলোর মধ্যে আমি তো ভাবি যে এই বিল্ডিংটা একটা দেখলে পরে যে এখানে কতদিন ধরে তৈরি করা হয়েছে, কতদিন সময় লেগেছে, কত টাকা খরচ হয়েছে, আর কীভাবে তারা কী এমন বিজনেস করে যে এই বিল্ডিংয়ের মধ্যে বসে বসে এত টাকা খরচ করে। তো স্যার এটা হচ্ছে যে সৌন্দর্য। আমি একটা কথা বুঝিয়ে দিলাম যে একটা সুপরিকল্পিত শহরের সৌন্দর্য যদি আপনি দেখতে আসতে চান তাহলে কম্বোডিয়াতে আসতে পারেন। আপনি যদি ব্যবসার উদ্দেশ্যে আসেন সমস্যা নেই, ভিসা নিয়ে চলে আসেন। এখন সেকেন্ড কথা হচ্ছে যে ট্যুরিস্ট ভিসা। ট্যুরিস্ট ভিসাও কিন্তু ভ্রমণ ভিসা। বাংলাদেশ থেকে কিন্তু ট্যুরিস্ট ভিসাটা আপনারা পাবেন না। ট্যুরিস্ট ভিসা পাবেন আপনারা ইন্ডিয়া থেকে, ট্যুরিস্ট ভিসা পাবেন মালয়েশিয়া থেকে, থাইল্যান্ড থেকে, মানে যে সকল দেশের অ্যাম্বাসি রয়েছে, যে সকল দেশের মধ্যে অ্যাম্বাসিটা রয়েছে সেই সকল দেশ থেকে আপনারা ট্যুরিস্ট ভিসা নিয়ে আসতে পারবেন। অ্যাম্বাসিতে গেলে 20 মিনিটের মধ্যে আপনাকে ট্যুরিস্ট ভিসা দিয়ে দেওয়া হয়, সেটা খরচ 3 থেকে 4,000 বাংলাদেশের টাকা, এর বেশি না। কোনো রকম কোনো শর্ত ছাড়াই কিন্তু আপনি অন্যান্য দেশে যেখানে থাকবেন আপনাকে ট্যুরিস্ট ভিসা দিয়ে দেওয়া হবে। এখন ভিসা, ট্যুরিস্ট ভিসা নিয়ে কারা আসার চেষ্টা করবেন না, যাদের ন্যূনতম 3-4টা দেশ ভ্রমণ করা নেই, তাদেরকে কিন্তু এয়ারপোর্ট থেকে কাজের উদ্দেশ্যে বা অবৈধ অন্য কোনো অসৎ উদ্দেশ্যে আসতেছেন সেটা মনে করে কিন্তু আপনাদেরকে আটকে দেওয়া হতে পারে। সুতরাং যারা ব্যবসার উদ্দেশ্যে ভ্রমণ করতেছেন কম্বোডিয়াতে, অথবা কম্বোডিয়ার দেশটি কেমন দেখতে আসতেছেন, যাদের ট্রাভেল হিস্টোরি ভালো আছে, যারা 3-4টা বড় বড় দেশে ভ্রমণ করেছেন, তারা কম্বোডিয়াতে আসুন, নিরাপদে আসবেন, খুব সম্মানের সাথে আসতে পারবেন। বিশাল নদী, অনেক বড়। ওই দিকে আবার ঢুকছে দূরে। এবার গেল যে দ্বিতীয় কথা হচ্ছে যে বিজনেস ভিসা। বিজনেস ভিসা নিয়ে কারা আসবেন, কাজের উদ্দেশ্যে যারা বিজনেস ভিসা নিয়ে আসবেন তারা কি করবেন। বাংলাদেশ থেকে তো অ্যাম্বাসি নেই কম্বোডিয়ার, বিজনেস ভিসাটা হবে কোথা থেকে। এখন আপনি যদি এই ভিসা নিয়ে ভ্রমণের উদ্দেশ্যে আসতে পারেন, মাল্টিপল পারপোজে আসতে, তবে আমার সাজেশন থাকবে তাদের জন্য বিজনেস ভিসা। যারা মাল্টিপল পারপোজে আসতে চাচ্ছেন, ধরুন কিছুদিন কাজ করবেন, ওয়েদার বুঝবেন, আবহাওয়া বুঝবেন, কম্বোডিয়া কেমন দেখতে বুঝবেন, তারপরে নিজের ব্যবসা প্রতিষ্ঠান চালু করবেন, তারা এই ধরনের উদ্দেশ্যে, অথবা দীর্ঘ সময় ধরে থাকবেন যে কোনো উদ্দেশ্যে, তারা এই বিজনেস ভিসা নিয়ে চলে আসুন। এখন যারা সরাসরি টার্গেট করেছেন যে আমি রিয়েল এস্টেট ব্যবসায়ী করব, আমি রেস্টুরেন্ট ব্যবসায়ী কম্বোডিয়াতে গিয়ে করব, কিংবা একটা মিনি মার্টের ব্যবসায়ী করব, তারা সরাসরি কিন্তু
ই ভিসা অথবা ট্যুরিস্ট ভিসা নিয়ে কোনো মতো কম্বোডিয়াতে ঢুকে পড়বেন। ঢুকে পড়ার পর যেহেতু আপনার কোনো স্টেপ নেই, প্রথমে আপনি আপনার কোম্পানি ওপেন করে ফেলতে পারবেন। সুতরাং তারা ই ভিসা নিয়ে এসে কোম্পানি ওপেন করে আপনি আপনার কোম্পানির নামে ভিসা তৈরি করে নিন। তাহলে বিজনেস ভিসাটা আমার সাজেশন থাকলেও যারা মাল্টিপল পারপোজ যাতায়াত করবেন এবং বিজনেস ভিসা কিন্তু মাল্টিপল এন্ট্রি ভিসা, বিজনেস ভিসা নিয়ে আপনারা কিন্তু আসতে পারবেন এখানে। আর বিজনেস ভিসা আপনাকে যে অ্যাম্বাসি থেকে নিতে হলে পরে আপনি যদি যে কোনো মালয়েশিয়াতে থাকেন, দুবাইতে থাকেন, কাতারে থাকেন, যে সকল দেশে অ্যাম্বাসি রয়েছে সেই অ্যাম্বাসিতে গেলে পরেও কিন্তু আপনার কম্বোডিয়ার একটা লোকাল কোম্পানির রেফারেন্স লেটার লাগবে। কম্বোডিয়ার একটা লোকাল কোম্পানির রেফারেন্স হলে পরেই আপনি বিজনেস ভিসা নিয়ে আসতে পারবেন। বিজনেস ভিসা আপনাকে দেওয়া হবে এবং সেই বিজনেস ভিসাটায় মাল্টিপল এন্ট্রি করা হবে কম্বোডিয়াতে আসার পরে। ওই কালো বাংলাদেশ থেকে যারা কাজের উদ্দেশ্যে এবং মাল্টিপল এন্ট্রির উদ্দেশ্যে বিজনেস ভিসা নিয়ে আসবেন তাদের অবশ্যই ওয়ার্ক পারমিট লাগবে। সেটার জন্য কিন্তু আবার সেই ওয়ার্ক পারমিট ভিসার মতো একটা প্রসিডিউরস, বিজনেস ভিসার সাথে ওয়ার্ক পারমিট থাকবে, সেটার ম্যান পাওয়ার কার্ড হবে, ম্যান পাওয়ার কার্ড নিয়ে আসবেন। সাধারণত ফ্লাইট হয় হচ্ছে মালয়েশিয়া কুয়ালালামপুর দিয়ে। বাংলাদেশ থেকে আগে মালয়েশিয়াতে অনেক ফ্লাইট রয়েছে, মালয়েশিয়া আসতে হবে বাংলাদেশ থেকে। মালয়েশিয়া এসে মালয়েশিয়া এয়ারপোর্টে প্রায় আপনার 4 ঘন্টা থেকে 16 ঘন্টা পর্যন্ত ট্রানজিট থাকে, মানে অপেক্ষা করতে হয় এয়ারপোর্টের মধ্যে আবার বিমানটি কম্বোডিয়ার উদ্দেশ্যে ছাড়ার জন্য। এটা টিকিটের প্রাইস পরে যদি রিটার্ন টিকিট করেন অ্যাভারেজে আপনি 32 থেকে 35-36 হাজার টাকার মধ্যে রিটার্ন টিকিটটা পেয়ে যাবেন, কিংবা 38 হাজার টাকাও পরে 32 থেকে 38 হাজার টাকার মধ্যে আপনি টিকিটটা পেয়ে যাবেন, সোজা কথা। আর যারা ওয়ার্ক পারমিট ভিসায় আসতেছেন তারা তো ওয়ান ওয়ে টিকিট করে নিয়ে আসবেন, সেটা 19,000-20,000 টাকাই পেয়ে যাবেন। এর এটা তো এজেন্সি করে দিবে, আপনার তো কোনো সমস্যা নেই। এখন আর একটা শর্ট রুট আছে, সেটা হচ্ছে যে আপনি যদি ঢাকা টু থাইল্যান্ড এবং থাইল্যান্ড টু মালয়েশিয়া যদি ট্রানজিটটি নিয়ে থাকেন তাহলে কিন্তু আপনি খুব দ্রুত সময়ে চলে আসতে পারবেন। আমি এইবার এসেছি কিন্তু থাইল্যান্ডে ট্রানজিট দিয়েছি, ঢাকা থেকে কম্বোডিয়া এসে পৌঁছাতে আমার 4.5 ঘন্টা সময় লেগেছে। তার মানে ঢাকা থেকে থাইল্যান্ডে আসার পরে মাত্র 40 মিনিটের ট্রানজিট ছিল, যেটা আসলে কোনো ট্রানজিট নেই। এক বিমান থেকে নেমে অন্য টার্মিনালে গিয়ে অন্য বিমানে উঠতে উঠতে সময়গুলো শেষ হয়ে গিয়েছিল। তো এটা হচ্ছে যে রুট। এখন আপনাদের জন্য প্রত্যেকটা ভিডিওতে আমি আপনাদের জন্য একটা স্পেশাল করে টিপস লিখে থাকি। অবশ্যই টিপস আপনাদের হাতের মধ্যে এই টিপস নিয়ে এসেছি আজকে। প্রত্যেকটা ভিডিওর মধ্যে এত ধৈর্য ধরে এত বড় ভিডিও দেখেছেন, কম্বোডিয়াতে অবৈধ হয়ে গেলে আপনাকে কি করা হতে পারে সেটা সম্পর্কে আজকে এটাই এই ভিডিওর স্পেশালিটি থাকবে। স্যার আপনাকে কিছুই করা হবে না, এই দেশের সরকার অনেক বুদ্ধিমান, অনেক চালাক। আপনি কম্বোডিয়াতে অবৈধ রয়েছেন স্যার, আপনার পাসপোর্টও কেউ দেখতে চাইবে না, কখনো আপনাকে কোনো ধরনের কোনো সমস্যাই করবে না, কোনো ধরনের কোনো হেজিটেশন আপনি কম্বোডিয়াতে থাকবেন না। আপনি থাকবেন 1 বছর, 1.5 বছর, 3 বছর, যেদিন স্যার বেরিয়ে যাবেন, যেদিন বের হয়ে যেতে চাবেন, প্রতিদিনকার হিসাব করে আপনাকে $10 করে জরিমানা করা হবে। সুতরাং বুঝতেই পারতেছেন, কেউ যদি এসে 1 বছর, 1.5 বছর, 2 বছর ধরে অবৈধ থেকে উপার্জনও করেন, সেই উপার্জনটা আপনি কোনো মতে নিয়ে বের হয়ে যেতে পারবেন না। এদিকে বলে চালাকি। রাস্তাঘাটে পুলিশের করে হয়রানি করেনি, কোনো দিকে কোনো কিছু করেনি, কিন্তু এয়ারপোর্টে করার রেস্ট্রিকশন দিয়ে দিয়েছে। স্যার আপনি অবৈধ ছিলেন, কোনো সমস্যা নেই, চলে যেতে চাচ্ছেন চলে যান, কোনো সমস্যা নেই। দিন $10 করে জরিমানা গুনতে হবে। আপনি যদি 1 বছর অবৈধ গুনে থাকে তাহলে $3,650 আপনাকে জরিমানা করতে হবে। সুতরাং বুঝে শুনে কম্বোডিয়াতে ইলিগেল হবেন। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখবেন। কম্বোডিয়া সম্পর্কে আরও কি কি জানতে চান, কি কি দেখতে চান, অবশ্যই সবসময় কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে জানাবো। আর অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।